সো আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা আজকে নব থিয়েটারে যাব। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম লাস্ট শো কয়টায়, বললো 8:30-এ। ওকে ফাইন, আমার হাতে এখন মেলা সময় আছে, আমি রিল্যাক্সে আছি। আর আমার হাজবেন্ড আমাকে শুরু করছে, তাড়াতাড়ি করো, রেডি হও, নামো খাট থেকে, ওয়াশরুমে যাও, গোসল করো। উফ, বিরক্তিকর। আই সেড নো পক পক, অনেক টাইম আছে, আস্তে ধীরে যাওয়া যাবে। সো ফাইনালি আমরা গিয়ে পৌঁছালাম সন্ধ্যা 7টায়। গেস হোয়াট, যাওয়ার পর শুনেই বন্ধ হয়ে গেছে। টিকিট কাউন্টার নাকি 6:30-এই বন্ধ করে দেয়। কি আর করা, এরপর কোথায় যাব? তো কাছাকাছি জিয়া উদ্যান, চলো জিয়া উদ্যান একটু ঘুরে আসি। তো দেখলাম ওইখানে বেশ ভালোই রংচঙা আয়োজন, লাইট টাইট জ্বলতেছে। তো ভাবলাম ওকে ফাইন, এখানে ঘোরাঘুরি করি। তাহলে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে কোথাও খাওয়া দাওয়া করবো। এরপর আমরা এখানে ঘুরলাম, এক গাদা ছবি টবি তুললাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। তারপর আমরা রওনা দিলাম আমাদের খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তার জন্য আমরা গেলাম মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। ইয়েস, ইউ হার্ড মি রাইট। আমরা রাতের বেলা এত বড় একটা কলিজা নিয়ে আমরা গেছি জেনেভা ক্যাম্পে। এখানে নামার পরই আমার নিউ মার্কেটের কথা মনে পড়লো। কেন মনে পড়লো সেটা পরে বলি। ওইখান থেকে এসে কিছু দূর হেঁটে আমরা একটা কাবাবের দোকান পাই এবং এখানে থেমে যাই। যদিও আমাদের কথা ছিল যে আমরা কামাল বিরিয়ানি খাবো, তো এখানে থেমে যায় কারণ এখানকার কাবাবের প্রাইসগুলো এত বেশি কম। 30 টাকা 40 টাকা এরকম প্রাইস। একটা শিক কাবাবের দাম নাকি মাত্র 30 টাকা। যদিও কোয়ান্টিটি অনেক কম, বাট মাত্র 30 টাকায় শিক কাবাব। যাই হোক, এখানে আমরা খেয়ে দিয়ে এরপর রওনা দিলাম কামালের উদ্দেশ্যে। এবার আমি বলি নিউ মার্কেটের কথা কেন মনে পড়ছে। কারণ নিউ মার্কেটের ওদের এই ফুড কোর্টগুলো সামনে দিয়ে গেলে এরা এমনভাবে ডাকাডাকি করে, মানে পারলে ধরে এনে কোলে বসায় তারপরে খাওয়াইতো। তো এখানে আসার পর এই মুস্তাকিমের চাপ বা এই চাপের দোকান থেকে লোকজন বের হয়ে এসে মানে এখনই পারলে কোলে নিয়ে উঠা ওইখানে বসায় বলতেছে এই নেন মেনু নেন, খাবার অর্ডার করেন। আমরা এই ভিহারিপট্টির ভেতর দিয়ে আমরা কামাল খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম, আর এদের আশেপাশে বিভিন্ন দোকান দেখতে পেলাম, একদম মার্কেটের মতো বিভিন্ন ধরনের দোকান আছে এখানে। তো আমরা একটু আগ্রহে একটু জুতার দোকানেও ঢুকলাম, জুতা টুতা দেখলাম, একটু কেনাকাটা করলাম আর কি। তারপর আমরা আবার রওনা দিলাম। তো রওনা দিতে গিয়ে আমরা আবার আটকে গেলাম বিভিন্ন খাবারের দোকানে। মাশাল্লাহ, খাবারগুলোর চেহারা দেখতেই তো সুন্দর লাগে, দেখলেই মনে হয় খাবার ডাকতেছে যে আয় আমারে খায়া যা। তো আমরা একটা পরোটার দোকানে গেলাম, সেখানে একটা পরোটা দেখলাম আলু পরোটা। এটা সচরাচর আমি মানে নর্মালি দেখি না। তো ওদের আলু পরোটার সাথে এরা সার্ভ করে পুদিনা চাটনি, আর স্পেশালি আরও 2টা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মুরগির চামড়ার তরকারি, মুরগির পায়ের তরকারি। আমার হাজব্যান্ড মুরগির চামড়ার তরকারিটা খাইলো, আমি ওইটা খাই নাই, আমি পুদিনা চাটনি দেখাই।